আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবদুল হোসেন রাজু, এডুকেশন কোচিং সেন্টার। আবারও তোমাদের আইসিটি সংখ্যা পদ্ধতির তৃতীয় অধ্যায় নিয়ে হাজির হয়ে গেলাম। ধারাবাহিকভাবে আজকে সূত্র নাম্বার 4 তোমাদের সামনে আলোচনা করব। তো সূত্র নাম্বার 1, 2, 3 যারা ধারাবাহিকভাবে করছো তারা খুব সুন্দর একটা কাজ করছো, এবং আজকে যদি তোমরা সূত্র নাম্বার 4টাও করো তাহলে তোমাদের কাছে আর অল্প কিছু বাকি থাকলেই হয়ে যাবে। আচ্ছা, তো চলো আজকে আমরা সূত্র নাম্বার 3 নিয়ে আলোচনা করি। তো সূত্র নাম্বার 3 হচ্ছে আজকে বাইনারি সংখ্যা থেকে আমরা অক্টাল বা হেক্সাডেসিমালে রূপান্তর করব। দেখো সূত্র 3 এবং সূত্র 4 অনেকটা কাছাকাছি, ঠিক আছে। আবার দেখো অক্টাল মানে কিন্তু তোমাদের হচ্ছে 3 বিট, একটা হচ্ছে 1, 2, 4, আর হেক্সা মানে হচ্ছে 4 বিট, এটা হচ্ছে 1, 2, 4, 8, ঠিক আছে। তো আসো, তো এখন তুমি আমাকে একটা বাইনারি সংখ্যা বলো। আচ্ছা, কি বলবো? 4টা 1 ডাবল 0, 4টা 1 ডাবল 0, মানটা আছে কোথায়? বাইনারিতে। কোথায় রূপান্তর করব? অক্টালে। তাহলে অক্টাল মানে কত বিট ভাইয়া? 3 বিট। তাহলে এই যে এখান থেকে আমাদেরকে 3টা করে সংখ্যা নিতে হবে, এই যে 3টা, তারপর আমরা এখান থেকে নিতে হবে 3টা করে সংখ্যা নিতে হবে। তো আমরা সূত্র জানি কি 1, 2, 4। তাহলে এখানে 1 ডাবল 0, তাহলে এর মান কত দাঁড়াচ্ছে? 4। তাহলে এখানে 4, তার পাশে 111, তাহলে 1, 2, 3, 111, 4 আর 2 6, 6 আর 1। দেখো এর আগে যখন আমরা 3 নাম্বার সূত্র করছিলাম তখন আমরা 4 এর বাইনারি মান পাচ্ছিলাম। এখন মানগুলো আমরা কার কার নিচে বসাচ্ছি? এই 4 এর নিচে, 2 এর নিচে, 1 এর নিচে। তাহলে 4 আর 2 6, 6 আর 1 হচ্ছে তোমার 7। তাহলে এখানে তখন আমরা মান লিখবো 7। তাহলে এর মান বের হচ্ছে আমাদের 7, 4। মানটা বাইরে গেল কোথায়? মানটা বাইরে গেল আমাদের অক্টালে, ঠিক আছে। তো আবার এই সেম মানটাকে যদি আমরা হেক্সাতে বাইর করতে দিই, এই মানটাই বাইর করব। আচ্ছা ঠিক আছে, তাহলে 4টা 1 ডাবল 0, ঠিক আছে। তাহলে এই মানটাকে যদি আমরা এখন হেক্সাতে রূপান্তর করতে চাই, তাহলে হেক্সা মানে আমাদের কত বিট? হেক্সা মানে হচ্ছে আমাদের 4 বিট। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে? এই যে 4টা মান দিতে হবে, আর এখান থেকে আমার 2টা মান। এখন তুমি বলতে পারো ভাইয়া এখানে তো 2টা মান নাই, মানে নাই। সামনে যদি না থাকে তাহলে কি করার আছে? তোমারও কিছু করার নাই, আমারও কিছু করার নাই। তাহলে এখন আমরা আবার মান বসাই। দেখো যে তাহলে এখানে দেখো ডাবল 1 আর ডাবল 0, তাহলে 4 আর 8 8 4 হচ্ছে তোমার 12। এইগুলো মানে তো আমার কোনো প্রয়োজন নাই। এই যে 12 মানে আমার কত? 12 মানে আমরা কি জানি? এর আগে কিন্তু লেকচার 1 এবং লেকচার 3 কিন্তু আমি বারবার বলছি, তোমার হচ্ছে এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে তোমাদের 12। তার মানে 12 এখানে আমাদেরকে লিখতে হবে সি। তারপর সব ডাবল 1। তাহলে ডাবল 1 বলতে আমাদের এই যে এখানে হচ্ছে ডাবল 1, সামনে কিছু নাই, মানে এই মানগুলো হচ্ছে আমাদের কি 0। তাহলে এর মান বাইরে হচ্ছে আমাদের 3, তখন আমরা এর মান লিখবো 3 সি। এই মানটা বাইরে গেল আমাদের কোথায়? হেক্সাডেসিমালে। এইভাবে আমাদের মানগুলো বাইর করতে হবে। কথা কি বোঝা গেছে? তাহলে ধারাবাহিকভাবে তোমরা যদি করতে চাও তাহলে একটার পর একটা হয়ে যাবে। তো আসো আমি তোমাদেরকে পয়েন্টের আরো একটা সংখ্যা নিয়ে আলোচনা করি। আচ্ছা, তাহলে দেখো এখন কিন্তু একটা পয়েন্ট কমা, ঠিক আছে। সেম একই ভাইয়া, এগুলো খুব ইজিলি তুমি যদি ধারাবাহিকভাবে একটু পড়ালেখা করো এগুলো তোমার কাছে কিচ্ছু মনে হবে না, জাস্ট ইজি। একটু তোমাকে কষ্ট করে শুধুমাত্র আমার ভিডিওগুলো তোমাকে দেখতে হবে, দেখলেই হয়ে যাবে। আচ্ছা, 7, 5, 3 পয়েন্ট, সরি 5টা 1, সরি কত বললাম? 3টা 1, 0 1, 0 1, 0 ডাবল 1 পয়েন্ট 1 0 1 1। আচ্ছা, ও তুমি আমাকে কি চাচ্ছ? যে বিভ্রান্তি করাতে যাচ্ছ যে পিছনে আমি 4টা সংখ্যা দিব যেন ভাইয়া একটু বিভ্রান্ত হয়ে যায়? আমাকে বিভ্রান্ত করে কোনো লাভ নেই। ইজিলি আমি শিখছি, খুবই তুমিও পারবা। দেখো প্রতিটা মানুষ কিন্তু মায়ের পেট থেকে শিখে আসে না, দুনিয়াতে আসেই কিন্তু সবাই শিখে। তার জন্য তুমিও ধারাবাহিকভাবে, আমিও যে ভাইয়াদের কাছ থেকে পড়ছিলাম সেই ভাইয়ারও আমাকে খুব ধারাবাহিকভাবে জিনিসগুলো বুঝেছিল। আমি তোমাকে বুঝাচ্ছি, তুমি যদি একটু মনোযোগ সহকারে করো তোমার কাছেও ইজি হয়ে যাবে, কোনো টেনশন নেই। দেখো তো আমি কি বলছি যে অক্টাল মানে হচ্ছে আমার কত বিট? 3 বিট। তুমি ভয় পাচ্ছ কেন? 3 বিট নাও না, আমি আছি তো। এই যে তোমার এখান থেকে 3 বিট, আবার এখান থেকে তোমার 3 বিট, আবার এখান থেকে তোমার 3 বিট। সামনে একটা সংখ্যা আছে, একটা থাক, কোনো সমস্যা কি? কোনো সমস্যা নেই। তাহলে সূত্র হচ্ছে 1 2 4। তাহলে মান বসাও 0 ডাবল 1, 0
ডাবল ওয়ান। তাহলে 0 ডাবল ওয়ানের মান কত হচ্ছে দেখো, 2 আর 1 3, তাহলে এর মান বাইরে হচ্ছে তোমার 3। তারপর দেখো 1 0 1 1 0 1, 4 আর 1 5, তাহলে এর মান বাইরে হচ্ছে তোমার 5। তারপর আসলে ডাবল ওয়ান 0, তাহলে এর মান বাইরে হচ্ছে তোমার 6। তারপরে আসছে তোমার 1, তাহলে 1 এর কিছু নাই, মানে 1 এর বাইরের মান কত হবে, 1ই হবে, পয়েন্ট থাকে গেল। দেখো পয়েন্ট কিন্তু তোমার থাকে গেল। তারপরে তোমার এখানে আসছে কি, কোনো সমস্যা নেই, পয়েন্টের উপর 4টা সংখ্যা আছে। তবে একটা জিনিস মনে রাখবা, পয়েন্টের আগের সংখ্যাগুলো যেমন আমরা এই পাশ থেকে নিয়েছিলাম না, কারণ তোমাদের সূত্র 2তেও কিন্তু আমি বলছি যে পয়েন্টের আগের সংখ্যাগুলো আমাদের বাম থেকে, কোথায় থেকে, বাম দিকে যাইতে হবে, আর পয়েন্টের পরের সংখ্যাগুলো আমাদেরকে ডান দিকে যাইতে হবে। তাহলে সেম এইভাবেও আমরা এখান থেকে এই যে 3টা মান নেব, এটা নাই মানে এটা। দেখো তাহলে এখানে আমার কি মান বাইর হচ্ছে, 1 0 1, তাহলে দেখো 1 0 1, তাহলে এর মান বাইর হচ্ছে আমার 5। তারপর মানটা কত, 1। এই যে তোমরা সবাই যে জায়গাটাতে ভুল করো, এই জায়গাটাতেই তোমরা ভুল করো। এরপরে মানটা কিন্তু 1, তার মানে 1টা ভাই আমার এখানে আছে, এই দিকে আমার ডাবল 0, এই পাশে কিছু নেই মানে ডাবল 0 আছে, 1 তো আমার এদিকে, তাহলে এর মান বাইর হবে তোমার 4। তাহলে মান বাইর হচ্ছে 1 6 5 3.54। এই মানটা বাইরে হলো আমার কোথায়, অক্টালে। কি সেম মানটা একসাথে বাইর করব, আবার বলে ইজিলি তো, এত টেনশন নিচ্ছ কেন? আচ্ছা দেখো এটা মিশিয়ে দিতে হলে, আচ্ছা দেখো তাহলে হেক্সা মানে কত বিট, 4 বিট। আচ্ছা ভালোই করতেছো, বাসায় একটু মনে প্র্যাকটিসটা বেশি হচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, ধারাবাহিকভাবে প্র্যাকটিস করবা, ইজি হয়ে যাবে। এই মানটাই হেক্সাতে বাইর করব। দেখো তো হেক্সা মানে কত বিট, 4 বিট। তো আমরা 4 বিট নিয়ে নিই, তাহলে এই যে দেখো এখান থেকে এটা হচ্ছে 4 বিট, আবার এই যে এখান থেকে এখানে এটা হচ্ছে 4 বিট, আর এখানে আমার কেউ নাই মানে 2টা সংখ্যা থাক, আর এই প্যাকটা এটা আমার 4 বিট পুড়ে গেছে। তাহলে কি পয়েন্টের পর আগে পরেরটা আগে বাইর করবা, আবার ইজিলি ভাইয়া 1 2 4 8, ঠিক আছে? কারণ কেন এখন 8 পর্যন্ত গেলাম, কারণ এখন তো আমি মানটা রূপান্তর করতেছি কোথায়, হেক্সাডেসিমেলে। তো হেক্সাডেসিমেল মানে হচ্ছে আমাদের কত বিট, 4 বিট। এই মানটাকে আমি রূপান্তর করতেছি, আমি মনে করো হেক্সাতে, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো 1 0 1 1, তাহলে 8 আর 2 10, 10 আর 1 হচ্ছে 11। তাহলে 11 মানে কত বললো, এগুলো কিন্তু আমি বলবো না 11 মানে কত, কারণ আমি বারবার বলতে পারবো না, কারণ এগুলো সংখ্যা তোমাদেরকে মুখস্থ করতে হবে। তারপরে আসে দেখো 1 0 11, সেম একই 1 0 11, এখানেও মান বের হচ্ছে আমার 11 মানে যেটা সেটা আমি বসে দিলাম। আচ্ছা তারপর দেখো আবার মান বাইর হচ্ছে কি 1 0 1 1 0 1 0, দেখো 1 0 1 0, তাহলে 1 0 1 0 এর মান বাইর হচ্ছে আমাদের 10। তাহলে 10 মানে কত, এ, ঠিক আছে? তারপর আসে কত আছে, ডাবল 1, তাহলে কিছু নাই মানে ডাবল 1, এই এখানে ডাবল 1, এই পাশে 0, কিছু নাই মানে এখানে 0, তাহলে ডাবল 1 এর মান কত বের হচ্ছে 3। তাহলে এর মান বের হচ্ছে 3 a b পয়েন্ট b, মানটা বাইরে গেল কোথায়, কি খুব কঠিন, ইজি, তবে তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে তোমাদের সামনের কোনো এক ক্লাসে। তো আমি তোমাদেরকে কয়েকটা এসডব্লিউ দিচ্ছি, একটু বাসায় চেষ্টা করবা, ঠিক আছে? ও আবার অনেকদিন বিরক্ত হবো না তো, যে ভাইয়া প্রতিদিন খালি আপনি একটা একটা করে সূত্র করাচ্ছেন আর খালি আপনি বাড়ির কাজ দিচ্ছেন। বাড়ির কাজ করলে তুমি শিখতে পারবে, এটা আমার লাভ না, তোমার জন্য। তুমি কি শিখলা তা এখানে তুমি একটু প্রমাণ করো। তোমাকে আমি এতক্ষণ ধরে সাঁতার শিখাইলাম, তুমি যদি সাঁতারে না কাটতে পারো সুইমিং পুলে, তাহলে কি হবে? আচ্ছা তাহলে বাইনারি 1 1 111.11, এই মানটাকে 2 জায়গায় রূপান্তর করবা, এইটাও যাবা একসাথেও যাবা 1 এই যে মানটা, এই মানটা তোমরা অক্টালে যাবা একসাথেও যাবা 4.10.10.10111, এই মানটাকেও তোমরা অক্টালেও যাবা। এই 3টে বাড়ির কাজ যদি তোমরা করো, তাহলে আশা করা যায় এই সূত্র নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে। আমি ধারাবাহিকভাবে একটা একটা পর সূত্রগুলো দেবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।